আজকের ভিডিওতে আমরা এই হ্যাজ হ্যাভ নিয়ে আলোচনা করব। এই হ্যাজ হ্যাভ একটা বেসিক গ্রামার, এটা আমাদের সকলের মধ্যেই কনফিউশন থাকে যে কোথায় হ্যাজ আর কোথায় হ্যাভ ব্যবহার করব। আশা করি আজকের ভিডিও থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আচ্ছা, প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই হ্যাভ ভার্ব কী। হ্যাভ ভার্ব হচ্ছে থাকা অর্থে ব্যবহার করা হয়। এর দুটো ফর্ম হয় জেনারেলি, একটা হ্যাজ আর একটা হ্যাভ। ঠিক আছে, হ্যাভ ভার্বের দুটো ফর্ম, একটা হ্যাজ আর একটা হ্যাভ। আর কখন ব্যবহার করা হয়? থাকা অর্থে। ওকে, তাহলে হ্যাজ হ্যাভ আমরা কখন ব্যবহার করব? যদি কোনো সিঙ্গুলার সাবজেক্ট দেখতে পাই, সেটা প্রোনাউন হতে পারে বা নাউন হতে পারে, তারপরে আমরা হ্যাজ ব্যবহার করব। আর যদি সিঙ্গুলার বাদ দিয়ে যদি প্লুরাল প্রোনাউন বা প্লুরাল নাউন হয়, তখন আমরা হ্যাভ ব্যবহার করব। সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের পর হ্যাজ, আর প্লুরাল নাউন বা প্রোনাউনের পর আমরা হ্যাভ ব্যবহার করব। ক্লিয়ার? তবে একটা ব্যতিক্রম আছে, যেমন সব বিষয়েরই থাকে, যেমন আয়ের পর কিন্তু হ্যাভ হবে। যদিও আয়টা সিঙ্গুলার, তবুও আয়ের পর হ্যাভ হবে, আর ইউয়ের পরও হ্যাভ হবে। কারণ ইউ দুটো সেন্সে আমরা ব্যবহার করি। ইউ অর্থ হচ্ছে তুমি বা তোমরা, ইউয়ের দ্বারা দুটোই বোঝায়। তাই সেই ক্ষেত্রে আমরা ইউয়ের পর হ্যাভ ব্যবহার করব। সুতরাং আই এবং ইউয়ের পর হ্যাভ হবে, বাকি সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ। ওকে, এবার উদাহরণে আসা যাক। আচ্ছা, এইখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে, যেমন হি ড্যাশ এ পেন্সিল, হি ড্যাশ এ রেড পেন্সিল, তার একটা লাল পেন্সিল আছে। সুতরাং হি হচ্ছে একজনকে বোঝাচ্ছে, সে, তাই এটা হচ্ছে সিঙ্গুলার, তাই আমরা হ্যাজ ব্যবহার করব। তাহলে হি হ্যাজ এ রেড পেন্সিল। ওকে, নেক্সট উই ড্যাশ এ হাউস, আমাদের একটা বাড়ি আছে। তাহলে উই কি আছে? উই হচ্ছে প্লুরাল প্রোনাউন, উইয়ের দ্বারা আমরা বোঝাচ্ছে, তাই উইয়ের পর আমরা হ্যাভ ব্যবহার করব। ওকে, উই হ্যাভ এ হাউস। নেক্সট তনুশ্রী ড্যাশ এ ব্লু ফ্রক, তনুশ্রীর নীল রঙের ফ্রক আছে। তাহলে তনুশ্রী একটা নাম বোঝাচ্ছে এবং একজনকে বোঝাচ্ছে, তাই এখানে আমরা হ্যাজ ব্যবহার করলাম। ওকে, আচ্ছা, নেক্সট বার্ডস ড্যাশ উইংস, অর্থাৎ পাখিদের ডানা আছে। এখানে বার্ডস হচ্ছে একটা নাউন এবং প্লুরাল নাউন বার্ডস আছে। ঠিক আছে, একের অধিক বোঝাচ্ছে, তাই আমরা এখানে হ্যাভ ব্যবহার করব। ওকে, নেক্সট এ লিজার্ড ড্যাশ এ টেল, একটা লিজার্ড মিনস টিকটিকির একটা লেজ আছে। এখানে টিকটিকি একটা বোঝাচ্ছে, তাই আমরা হ্যাজ ব্যবহার করলাম। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখানে আমরা আরও বেশ কয়েকটি উদাহরণ নিয়ে নিয়েছি, যেমন আই হ্যাজ এ পেট ডগ, আমার একটা পোষা কুকুর আছে। তাহলে আই হচ্ছে যদিও সিঙ্গুলার বোঝাচ্ছে, এটা ব্যতিক্রম বলেছিলাম আয়ের পর, তাহলে হ্যাভ হচ্ছে। ইউ হ্যাজ এ নাইস পেন, তোমার একটা সুন্দর কলম আছে। তাহলে ইউ হচ্ছে ব্যতিক্রম, তুমি বা তোমরা দুটোই বোঝায়, তাই ইউ এর পর আমরা হ্যাভ ব্যবহার করব। নেক্সট রাভি হ্যাজ এ ক্রিকেট ব্যাট, রাভির আছে একটা ক্রিকেট ব্যাট। এখানে রাভি একটা নাম এবং একজনকে বোঝাচ্ছে, সুতরাং হ্যাজ ব্যবহার হবে। নেক্সট এ বাটারফ্লাই হ্যাজ উইংস, প্রজাপতির ডানা আছে। এ বাটারফ্লাই একটা বোঝাচ্ছে নাউন, তাই এখানে আমরা হ্যাজ ব্যবহার করলাম। অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ টাং, একটা হাতির সুঁড় আছে। টাংস মিন সুঁড় আছে। একটা হাতি সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই আমরা এখানে হ্যাজ ব্যবহার করব। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের। হ্যাজ হ্যাভ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না।